মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হো মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ जोर से नूर मोहम्मद पर ये ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। महान अल्लाह जल्ल शानुहु रब्बुल इज्जत व अम्मा नवालुहु আমাদের সবাইকে দৌলতপুর জামে মসজিদে পবিত্র মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের শুকর গুজার করে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, এই মুহররম মাস, এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিন এবং রাত আছে যেটাকে বলা হয় আশুরা, যেটাকে বলা হয় আশুরা। সে আশুরার ফজিলত সম্পর্কে মহান আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার পরে এই আশুরার যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উপকৃত করবেন, সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন, আমাদেরকে সেই আমলগুলো করার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক আল্লাহ দান করেন আমিন। বিশেষ করে বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, শুনছেন জুমার বয়ান, মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান। আপনারা তো বিভিন্ন পবিত্র রজনী, পবিত্র দিনে রোজাগুলো পালন করে থাকেন। আজকে আপনাদেরকে এমন একটা রোজার কথা বলবো যে রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা কি? সেটা হলো এ মহান মাস মুহররম মাস এবং এই মুহররমুল হারামের আশুরা যেই দিনটাকে বলা হয়, সেই মাসের ফজিলতের মর্যাদার একটা অংশ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে আমাদের সমাজের মানুষ আমরা যারা আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে রোজা রাখি না? শাহপুর দরবার শরীফের যারা মুরিদান আছেন ওনারা কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখে না? এই 10 দিন মাছ গোস্ত খান না, শুধু সবজি খান। অনেকে আছে, এটা খাওয়া না খাওয়া বাধ্যবাধকতা না, এটা মহব্বত করে খায় না। অনেকে আছেন জুতা পরেন না, জুতা আছে না? আমাদের দরবারের যে আতা ভাই, আতা হুজুর আছে না, আতা হুজুরে জুতো পরেন না। আর যেই মাসে জুতা পরেন, দরবারের এরিয়াত গেলে গেটের আগে থাকতে জুতাটা খুলে না, এটা মহব্বত। আমাদের মূল হচ্ছে হাদিসের আমল। আমাদের মূল কি? হাদিসের আমল।
হাদিসে পাকে এই মুহররম মাসের রোজার ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে। এর মধ্যে একটা বর্ণনা, নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আগমন করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আগমন করার পরপর আমার নবী দেখলেন সেখানের ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। আশুরার দিনে রোজা রাখতেছে কারা? ইহুদিরা। তখন নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা, তোমরা আশুরার দিন মানে মুহররমের 10 তারিখ কেন রোজা রাখো? তখন তারা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটা আমাদের জন্য বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান। এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নাজাত দেওয়া হয়েছিল। ফেরাউন এবং তার বাহিনীদেরকে ডুবাইয়া মারা হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা আদায় করে বিদায় আমরা ইহুদিরা মূসা নবীর উম্মত দাবি করি, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। কোন দিন? আশুরার দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায় করার লক্ষ্যে ইহুদিরা যখন আশুরার দিনে রোজা রাখেন, নবী আমার তখন তাদেরকে বলতে লাগলেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। জবান খুলে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। নবী আমার বলতে লাগলেন, হে ইহুদিরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। নবী আমার এই কথা বলার পর নবী বললেন, ওই আশুরার দিন আমি নবী রোজা রাখলাম। অতঃপর আমার উম্মত যারা, আমি আমার উম্মতদেরকে বললাম তোমরাও রোজা রাখো। এবার যখন আমার নবী রোজা রাখা শুরু করে দিলেন, নবীজি কেন নবীর উম্মতদেরকে, নবীর সাহাবীদেরকে রোজা রাখার কথা বললেন শুনেন। নবীজি যখন রোজা রাখলেন, আমার নবীজিকে নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। নবীজি, এই দিনটা তো ইহুদিদের কাছে দামি, নাসারাদের কাছে দামি, তো আপনি নবী কেন এই দিনে রোজা রাখেন একটু বলেন না। এবার আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম বাকিতু ইলা কাবিলিল্লাহ আসুমান্নাত তাসিআ। আল্লাহর নবী বলেন, আমি যদি আগামী বছরও বেঁচে থাকি তাহলে আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখব। কেন? এই বছর আপনি আগমন করে আশুরার 10 তারিখে রোজা রাখলেন মুহররম মাসের, আপনাকে বলা হলো আপনি কেন এই দিনে রোজা রাখেন, এই দিনে ইহুদিরা রোজা রাখে, এখন বলতেছেন আপনি আগামী বছর যদি থাকেন আপনি 9 তারিখে রোজা রাখবেন। কারণ কি? আমার নবী ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী জানি তোমরা কেন আমাকে বলেছো আমি নবী কেন মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখি।
ইহুদিরও রোজা রাখে, আমি নবীও রোজা রাখি, ইহুদিদের সামঞ্জস্য হয়ে যায়। এজন্য আমি বললাম রে, এই দিনে যেহেতু আমরা রোজা রাখি, ইহুদিদের সামঞ্জস্য যেহেতু হয়ে যায়, আমি নবী যদি আগামী বছর এই দিনটা পাই, আমি নবী মুহররম মাসের 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। তার মানে নবীজি শিখিয়ে দিয়ে গেলেন উম্মতেরা, আশুরার দিনের রোজাটা যদিও মুসা নবীর উপর হকদার হইয়া আমি নবী আমার উম্মতদেরকে আদায় করার কথা বললাম, ঠিক তেমন ভাবে আমি নবীর উম্মত যারা, তারা যেন পরবর্তী বছর আগমন করলে তারা মুহররম মাসের 9 তারিখে রোজা রাখে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মুসল্লিনে কারাম যারা, পর্দার অন্তরালের মা বোন যারা শুনতেছেন, আশুরা যেহেতু আগমন করে ফেলছে, ইংরেজি 26 তারিখ তথা আগামী বৃহস্পতিবার, আগামী শুক্রবার এই দিনটা হবে ইয়াউমুল আশুরার দিন। রোজা রাখবেন বৃহস্পতিবার এবং শুক্রবার, কারণ আমার নবী বলে দিয়েছেন তোমরা আশুরার রোজা আশুরার দিন রাখো, এবং ইয়াউমুত তাসে মানে আশুরার আগের দিন, 9তম দিনও তোমরা রোজাটা রাখো। যদি রাখো কি হবে জানো? ইয়া রাসূলুল্লাহ, কি হবে আপনি একটা বার বলেন না। নবী আমার বলতেছেন এই রোজা রাখার কারণে তোমার বিগত বছরের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। মাত্র আশুরা রোজা রাখলে বিগত বছরের সব গুনাহ মাফ করে। ইয়া রাসূলুল্লাহ, কেন রাখবো আশুরার রোজা? নবী আমার বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে উৎকৃষ্ট রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। আরেক হাদিসে বলছে রমজান মাসের রোজার পরে উৎকৃষ্ট রোজা রজব মাসের রোজা, শাবান মাসের রোজা। এই হাদিস শরীফে বলছেন রমজান মাসের পরে সবচাইতে উৎকৃষ্ট রোজা হলো আশুরার রোজা। রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, বিগত বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে, কিন্তু ইহুদিদের অনুসরণ তো হয়ে যায়। নবী আমার কয় আগের দিন রোজা রাখা মানে 9 তারিখ রোজা রাখা। সুমুত তাসিয়া ওয়াল আশরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা। হে আমি নবীর সাহাবায়ে কেরাম, তারা যেহেতু আশুরার 10 তারিখে রোজা রাখতো, তোমরা আশুরার আগের দিন তথা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা ইহুদিদের বিরোধিতা করো। তার মানে মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ এই 2 দিন রোজা রাখলে কাদের বিরোধিতা করা হয়? ইহুদিদের বিরোধিতা করা। তবে আল্লাহর নবী আশুরার ব্যাপারে বলেন বিভিন্ন জায়গায় ঘোড়ার মতো সাজায়াম, গোড়া বানায়া গোড়ার পিঠের মধ্যে ছুরির মতো প্রবেশ করায়া, 2 জনকে দুলা সাজায়া গোড়া ধরায়া হাইটা হাইটা যারা যারা মুহররম মাসে এমন মিছিল করে, তাজিয়া করে না, এই ব্যাপারে সাবধান করেছেন। এই ব্যাপারে বড় সাবধান করেছেন কি, যে হ্যাঁ তোমরা এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় না, তরবারি দ্বারা গায়ের মধ্যে পিঠের মধ্যে আঘাত করো না। কি বলে? হ্যাঁ, মুহররম মাস আগমন করলে শরীরের মধ্যে আঘাত করে করে তোমরা তোমাদের কবিরা গুনার শিকার হয় না। বলে কেন? বলে এটা কোরআন সুন্নাহর বহির্ভূত, এটাকে কোরআন সুন্নাহ সমর্থন করে না। হুসাইনে পাক আহলে বাইতে রাসূলদেরকে যদি ভালোবাসো, মোহাব্বত করো, এদেরকে স্মরণ করো, এদেরকে স্মরণ করে রোজা আদায় করো, এদেরকে স্মরণ করে বাগদানী মুর্শিদ কেবলা শিখিয়ে দিয়েছেন কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। এমনি শিখিয়ে দিয়া যায় নাই, এটা শিখিয়ে দিয়া বোঝায় দিত মুমিন মুসলমানেরা। কারবালার ময়দানে নবী পরিবার হযরত ইমামে আলী মাকাম
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ তোমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা। কারণ হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবেন, ওনার শাহাদাত বরণে প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত প্রদান করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन कि दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, कि दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, कि मेरा बादशाह हुसैन है। আশুরার 10 তারিখে রোজা রাখা মুমিন মুসলমান আহলে বাইত রাসূলকে বেশি বেশি স্মরণ করা। ইমামে আলী মাকাম কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবে, এই শাহাদাতের খবর আমার নবীজির কাছে একবার দুইবার না, বারবার নবীজির কাছে হযরতে জিবরাইল আমিন আয়েশা খবর দিয়ে দিয়েছেন। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদেরা বর্ণনা করেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার নবীজির ঘর মোবারকের মধ্যে আগমন করলাম। আমার নবীজির ঘর মোবারকের মধ্যে আগমন করার পরে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়ায় রইলাম, এমন টাইমে নবীজির হুজরা মুবারকের মধ্যে হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আমি দেখলাম আমার নবীজি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতেছেন আর কান্না করতেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি কান্না করতেছেন, আবার ইমাম আলী মাকামকে এইভাবে আদর করতেছেন, নবীজি কারণটা কি গো? আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, ওগো আমার কলিজা টুকরা, শোনেন শোনেন শোনেন, আমি কেন কান্না করি জানেন? আল্লাহ তাআলার ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীজির কাছে আগমন করেছেন। জিবরাইল তো অনেকবার আগমন করেছেন, তার মধ্যে মিকাঈল আগমন করেছেন। নবীজি গো, কান্না করার কারণটা কি আপনি একবার বলবেন নাকি? নবী আমার বলেন, আনাস ইবনে মালিক শুনো, জিবরাইল আলাইহিস সালাতু মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একটা খবর দিছি রে। নবীজি গো, কি খবর দিছে একবার বলেন না? আমি নবীজির কাছে এসে মিকাঈল ফেরেশতা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি নবী কি যাকে এত আদর করতেছেন আপনি তাকে বড় মোহাব্বত করেন? বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার এই কলিজার টুকরা নাতিটাকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করানো হবে? নবী আমার কান্না করে দিছেন আর ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন আমার কাছে খবর পৌঁছে দিছে। মিকাঈল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি বলেন, আপনি নবীকে আমি যে জায়গায় আপনার নাতিকে শাহাদাত বরণ করা হবে আমি সেই জায়গার মাটি আপনাকে দেখাইতে পারি। নবী আমার কান্দে আর ডাক দেয়া কয়, আনাস। মিকাঈল ফেরেশতার সাথে সাথে তার ডান হাতের অংশটা মাটির উপরে রাখলেন, একটা মুষ্টি মাটি আমি নবীজির হাত মোবারকের মধ্যে দিলেন। আমি নবী মাটিগুলার দিকে তাকাইলাম, দেখলাম এই মাটি আর দুনিয়ার মাটি একরকম মাটি না। মিকাঈল ফেরেশতা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি যেদিন লাল হয়ে যাবে গো, ওই দিন আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে। আর ওই দিনটা হবে ইয়াউমুল আশুরার দিন, মুহররমের 10 তারিখ গো নবী। আমার নবী কান্না করে আর ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক, আমি নবী এ মাটি তোমাকেও দেখাইলাম, দেখো। আনাস ইবনে মালিক চলে গেলেন। নবীজি যে ঘরে অবস্থান করতেছিলেন এই ঘরটার নাম হলো হযরত উম্মে সালমার ঘর। নবী আমার ডাক দিয়া কয়, উম্মে সালমা গো, এই নো তোমার হাতে আমি একটু মাটি তুলে দিলাম। ওই মাটিগুলা হযরত উম্মে সালমা হাতের মধ্যে নিলেন, আর হাতের মধ্যে নিয়া কিছুক্ষণ পর পর মাটিগুলার দিকে তাকান। কিছুদিন পর আমার নবীর কাছে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী
না বলেছেন মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে আপনার নাতি আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। নবীজি মাটি দিয়ে লাল হয় না। আমার নবী বলে ইমামে আলী মাকামের আত্মীয় আহলে বায়াতের অংশ বংশধর উম্মে সালমা শুনো, ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন, যেই দিন ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করা হবে। উনি ডাক দিয়া বলেন আমার ইমাম আলী মাকামকে এরা এমনি এমনি শাহাদাত বরণ করবে না রে, এরা চিঠি দিয়া দাওয়াত দিয়া আমার আলী মাকাম রে কারবালার ময়দানে নিয়ে যাবে, কুফা ময়দানের মধ্যে নিয়ে যাবে। ওই ময়দানের মধ্যে আমার আলী মাকাম রে তারা শাহাদাত বরণ করবে। হযরত উম্মে সালমা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি বলেন না আমাদের এটার ব্যাপারে কি করণীয় আছে। এমন টাইমে আমার নবীজির সামনে হযরতে মারতাদ ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। বলেন হে মারতাদ ইবনে মারওয়ান, শোনো শোনো, যদি তুমি ওই দিন পাও তাহলে তুমি ওই দিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সহযোগিতা করবা। মারতাদ ইবনে মারওয়ান বলেন আমি আমার নবীজির সামনে থেকে সাথে সাথে বিদায় নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এখনই অনুমতি দেন, আমি এখনই কারবালার ময়দানে চলে যাই। ইমাম হুসাইন যখনই কারবালার ময়দানে যাবে আমি তখন নবী পরিবারকে সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পর পর্দা নেওয়ার পরে বহু পরে ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করেন, কিন্তু নবীজি আগে বইলা দিয়া গেছে। তার মানে আগে বইলা দিচ্ছেন, মানে নবীজির কাছে ইলমে গায়েবের খবর আছে, আছে না? ইমামে আলী মাকামের বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সিফিনের যুদ্ধ থেকে ফিরতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম ফুরাত নদীর পাড়ে দিয়ে আসতেছিল। আসার আগে ডাক দিয়ে বলেন সিফিনের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম শোনো, জি আমাদেরকে এই ফুরাত নদীর পাড়ে যাওয়ার আগে একটু সংযত হইতে হবে। কেন? নবীজি বইলা দিয়ে গেছেন এ ফুরাত নদীর পানি নবীর নাতি ইমাম হুসাইনের গলা মোবারকে পড়বে না। কেন? ইয়াজিদেরা ওনাকে সে পানি দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধ থেকে আগত সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন আমাদেরকে ফুরাত নদীর পানির কাছে যায় একটু সংযত হইতে হবে। মানে এটা দিয়ে বোঝাইছেন এই ফুরাত নদীর পানি দিয়ে তো নবীর নাতি ইমাম হুসাইন পান করতে পারবে না, আমরা আজকে থেকে ফুরাত নদীর পানি পান করব। মোহাব্বত দেখাইছে। কি দেখাইছে? खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों कहे बंदे पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। ইমাম আলী মাকাম বলছে তোমরা আমার পানি দাও না, আরে আমি তো পিপাসার্ত না, আমি পানি পান করানোর জন্য আসছি। जुखा था जो सर बर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि
के मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। इमाम आले मकाम हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কুফার মানুষ, তোমরা বেঈমানি করবে নবী পরিবারের সাথে, আর যেদিন করবে এই দিন মুহররমের 10 তারিখ, ওই দিন আশুরা, কিয়ামত হবে সেদিন, কিয়ামত হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে বাহির করে দেওয়ার পর যেদিন আরাফার ময়দানে একসাথে করছিলেন, দোয়া কবুল করছিলেন, আশুরার 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যে প্লাবনে ভাইসা গেছিল, উদ্ধার করছে যেই দিন মুহররমের 10 তারিখ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে যেদিন উদ্ধার করছিলেন মুহররমের 10 তারিখ। নমরুদরে ডুবাইয়া মারছিল যেই দিন মুহররমের 10 তারিখ। দেখবেন ওয়াহাবিরা এটি সব ওয়াজ করে, কিন্তু এই আশুরার কারবালার মুহররমের কোন ওয়াজ, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, বদর যুদ্ধের ওয়াজ করে, সিফিনের যুদ্ধের ওয়াজ করে। এই নবীর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে ইসলাম পাইছ, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, কই মুহররমের 10 তারিখের ওয়াজ করো না, কারণ করলে আর ঈমান কি এটা ভাগ হয়ে যাবে। সিফিনের যুদ্ধের ওয়াজও, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার সিফিনের ওয়াজ কে লেগে নাই? কারণ কারবালার ওয়াজ করতে হইলে নবী ইলমে গায়েব জানে, এটা কইতে হইব। কথা কি বুঝতেছেন? এই জন্য যদি আমরা মাঝে মাঝে কই না সুন্নি কি আর ওয়াহাবি কি ইতালে ভাড়াভাড়ি করে না, যে ইতালে কথা বলার কি দরকার? আর এইটা ইমানের বিষয়। এটা কিসের বিষয়? ইমানের বিষয়। মৌলবীর মুখে দেখবেন দুনিয়ার ওয়াজ আছে, এর কাছে কারবালার আর আহলে বাইতের ওয়াজ নেই। যদি জিগায় মুহররম কি আর কারবালা কি, আর ইতা সুন্নির কাম, বিরিয়ানি দাম না। মনে রাখতে হবে আহলে বাইতে রাসূল নাজাতের তরি, আহলে বাইতে রাসূল নাজাতের তরি। ফুলসেরাত পার হওয়ার জন্য, দুনিয়ার নদী পার হইতে যেমন নৌকা লাগে, ফুলসেরাত পার হওয়ার জন্য আহলে বাইতের মহব্বত লাগে। আহলে বাইতের মহব্বত নাই তো ঈমান নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কোনো কিছুর দাম। তা আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমাদের সবার প্রতি আবদার থাকবে আহলে বাইতকে মহব্বত করে, ভালোবেসে, এদের ভালোবাসা অন্তরে ধারণ করে আমরা আশুরার 9 এবং 10, মুহররম মাসের 9 এবং 10, মানে আগামী 25 এবং 26 তারিখ, এই 2 দিন রোজা রাখবো রাখলে আহলে বাইতের মহব্বতের বহির প্রকাশ আল্লাহ কবুল করে। বাড়ি ঘরে মা বোনদেরকে বইলা দিবেন, আপনার সব মা বোনদেরকে যে মুহররমের রোজা রাখবা, আশুরার রোজা রাখবা। আর চেষ্টা করবেন মুহররমের 10 তারিখ নিজের ইনকাম থেকে একটু বেশি বেশি করে খরচ করার, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করার, পরিবারকেও বেশি বেশি ভালো ভালো খাওয়ান। ইনশাআল্লাহ কবুল করে। আসতে কইছেন আমি। জুমার নামাজে আসলে ওয়াজ করাই যায়, করলে মুসল্লিরাও শোনে, আমিও বলি। সৃজনালী বলার পরেই শেষ, বলার পরে শেষ। আপনারা যারাই আসেন আপনাদের কাছে ওয়াজ কইরা শান্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। কিন্তু আমার সামনে বড় বড় 2জন মানুষ দাঁড়ায় থাকে, এই বড় 2জন দাঁড়ায় থাকার কারণে কথা কইয়া শান্তিও পাওয়া যায় না। মুসল্লিগুলা বাহিরে, উপরে, বামে, ডাইনে। এর কারণে গত জুমায়ও কই জানি গেলাম যে ওইদিকে দাওয়াতে, কইতেছে যে হুজুর বইতে পারি না দেখে ওই মসজিদে চলে যায়। তার মানে আমাদের এই মসজিদের মুসল্লি আছে আরো অনেক, এই মসজিদের আরো অনেক মুসল্লি আছে। গত জুমায় এরা আছে, গত জুমার এর আগে তো দিচ্ছে, গত জুমার যে উপরেও বইতে পারি না, সাইডেও বইতে পারি না দেখা এই মসজিদে ওই মসজিদে চলে আসে।
তো আল্লাহ আপনারা যারা কষ্ট করে আসেন বসেন, তবুও আর শুরু করলে শেষ হওয়ার আসতে শেষ